আমি এখন টক দই বানাবো, এর জন্য 1 লিটার দুধ নিয়েছি। তো দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে, মানে হাফ লিটার করে নিতে হবে। তো হাফ লিটার মতো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো খুবই সুন্দর হয়েছে। তো এখন একটা মাটির ভাঁড় নিয়েছি, তো হালকা একটু গরম করে নিচ্ছি। তো এখন সরটা তুলে নেব, এটা উপরে দেব। তো তুলে নিলাম, তো এটা রেখে দিচ্ছি, পরে দেব। তো এখন টক দই নিয়েছি, টক দইটা মাটির ভাঁড়ে লাগিয়ে দেব সাইডে। তো এখন দুধটা হালকা একটু গরম অবস্থায় দিতে হবে, মানে খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডাও না। তো দুধটা ঢেলে নিচ্ছি। তো ঢালা হয়ে গেছে, এখন উপরে সরটা দিয়ে দেব। এটা দিলে ভালো লাগে দেখতে। তো হয়ে গেছে। তো এখন একটা প্যাকেট দিয়ে ঢেকে দেব। দেওয়া হয়ে গেছে, এখন একটা গার্ডার লাগিয়ে দিচ্ছি। তো আর একটু দুধ আছে, তো ভাবলাম এতেও করে নিই। তো একটা প্লাস্টিকের বাটি নিয়ে এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে, তো এখন দুধটা ঢেলে নেব। তো ঢালা হয়ে গেছে, তো একইভাবে আবার প্যাকেট দিয়ে গার্ডার দিয়ে ঢেকে রেখে দেবো। তো হয়ে গেছে। তো এখন একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে রেখে দেবো দইগুলো। এখন একটা তোয়ালে নিয়ে ঢেকে রেখে দেবো, যাতে গরম থাকে, মানে গরম অবস্থায় রাখতে হবে। তো ভালো করে ঢেকে রেখে দিচ্ছি, পরের দিন খুলে দেখব কেমন হয়েছে। তো পরের দিন খুলে নিচ্ছি। তো এখন দেখব কেমন হয়েছে, প্রথমবার বানিয়েছি, কেমন হবে জানি না। তো এখন খুলে নিচ্ছি, দেখতে তো ভালোই লাগছে। তো এই গরমের জন্য টক দই খুবই উপকারী, তো এর জন্য বানিয়ে নিলাম বাড়িতেই। তো এখন কেটে নিচ্ছি। আর আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে টক দই, এর জন্য আরও বানালাম। তো এখন খুবই সুন্দর লাগছে দেখতে, এবার খেয়ে দেখব কেমন হয়েছে। তো কার কার ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাবেন, একটা শেয়ার করে পাশে থাকবেন।